হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদেরকে একটা বিষয় এক্সপ্লেন করব একটা মেশিনকে নিয়ে। যে এটা হচ্ছে একটা বয়লার মেশিন। এটা রাইস মিলে ব্যবহার করা হয় ধান সিদ্ধ করতে। তো এই বয়লার মেশিনটা কী করে কাজ করে আজকে তোমাদেরকে একটু বোঝাবো। বিষয় হলো, জানি আমরা বয়লারের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে জল এবং আগুন, যেটা জলটা ফুটে স্টিম হয় এবং যা থেকে কাজ হয়। তো এটা হচ্ছে ফুয়েল, এটা হচ্ছে ভুসির দ্বারা বয়লারটা জ্বলে। এখানে দেখা যাচ্ছে এই হচ্ছে ভুসি এই দুটো পাইপের মধ্যে দিয়ে ভুসি দুটো নামবে। এটা ক্রমশ ভাইব্রেশন হবে, এটা ভাইব্রেশন হওয়ার ফলে ভুসিটা এইদিকে নামবে। নামার ফলে এইখান থেকে একটা ব্লোয়ার আছে, এটা হচ্ছে ব্লোয়ার। এই ব্লোয়ারটা হাওয়া তৈরি করবে। ব্লোয়ারটা হাওয়া দিয়ে হাওয়ার প্রেসারে ভুসিটা এই পাইপের সাহায্যে উপরে উঠে যাবে। উপরে যে দেখাচ্ছি, পাইপের সাহায্যে উপরে উঠে এসে এই যে দুটো পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপের ভিতর দিয়ে বয়লারের ভিতরে ভুসিগুলো পড়বে ভিতরে। তারপরে আগুন দেওয়া হয়, ম্যানুয়ালি আগুন দেওয়ার পর ভিতরে জ্বলতে থাকে দাউ দাউ করে। আর বয়লারটা এমনভাবে ডিজাইন করা আছে, এর ভিতরে অসংখ্য পাইপ আছে এবং এর মধ্যে জলও দিতে হয়। এই দেখুন, এখন জলের লেভেল আছে, গ্লাস আছে বয়লারে কতটা জল আছে, জলের একটা লেভেল আছে। মানে এখন বয়লারটার এতটা পর্যন্ত জল লোড আছে। দিয়ে আমরা জল আছে এবং স্টিম তৈরি হয়, জলটা ফুটে প্রচুর স্টিম তৈরি হয়। সেই স্টিমটা এই যে সাদা মতো পাইপটা আছে, এই সাদা পাইপ দিয়ে স্টিমটা যায়। যে ড্রায়ারে যেখানে ধান সিদ্ধ হয় সেই ইউনিটে চলে যায়, সেখানে গিয়ে স্টিমটাকে কাজে ব্যবহার করা হয়। এবং অবশিষ্ট ছাইটা যে পড়ে ভুসিটা পড়ে যে ছাই তৈরি হয়, ছাইটা ওই যে সাদা মতো যেটা এল মতো পাইপ আছে ওইটা দিয়ে গিয়ে, এটা হচ্ছে চেম্বার, এটা হচ্ছে অ্যাশ চেম্বার। এখানে ছাইটা জমা হতে থাকে এবং অ্যাশ চেম্বারের উপরে আছে একটা জলের ট্যাঙ্ক। এই জলটাই বয়লারের কাজে ব্যবহার করা হয়। অ্যাশ চেম্বারের উপরে রাখার কারণ হচ্ছে যাতে চেম্বারটা প্রচুর হিট থাকে এবং এর ফলে জলটাও অর্ধেকটা হিট হয়ে যায়। এটা বয়লারে ঢোকার আগে কিছুটা হিট তৈরি হয় আগে থাকতে, সেই জন্য ওটাকে ওখানে রাখা হয়। এবার জলটা কি করে বয়লারে ঢোকানো হয় সেটা দেখাচ্ছি। জলটা প্রথমে সাবমার্সিবল থেকে একটা ট্যাঙ্কে লোড করা হয়। ট্যাঙ্কে লোড করা হওয়ার পর এই পাম্পের সাহায্যে, ছোটো একটা মিনি পাম্প আছে, এই পাম্পের সাহায্যে, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। কাজ হচ্ছে জলটাকে পরিশুদ্ধ করা, ওয়াটার পিউরিফিকেশন ইউনিট। এই দুটো ইউনিটের সাহায্যে জলটা আগে পরিশুদ্ধ হবে, জলের মধ্যে কোনো আয়রন, কোনো নোংরা জিনিস এ ধরে নেবে। ফিল্টার হওয়ার পর এই পাইপটার সাহায্যে জলটা ট্যাঙ্কে লোড হয়ে যায়, ওই উপরে ট্যাঙ্কে লোড হয়ে যায়। লোড হওয়ার পরে যখন জলের প্রয়োজন হবে, এই সাদা পাইপটা দিয়ে জলটা রিটার্ন আসে। এই জলটা রিটার্ন আসার পর এখানে পাম্প আছে, ফিট পাম্প আছে দুটো, এই দুটো মোটর আছে, যে সাদা, এটা হচ্ছে ফিট পাম্প। জলটা ধরায়। এখন সবই অটোমেটিক সিস্টেম। যখন বয়লারের জলের প্রয়োজন পড়বে, সব সেন্সার সিস্টেম আছে এখন, অত্যাধুনিক। যখনই জলের লেভেল কমে যাবে, অটোমেটিক ফিট পাম্প চালু হয়ে যাবে এবং বয়লারে জল লোড হয়ে যাবে। আবার পর্যাপ্ত লোড হয়ে যাওয়ার পর আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই এখনই। এখানে একটা ছোট ডোজিং পাম্প আছে, এই গ্রিন মতো, এটা হচ্ছে ডোজিং পাম্প। বয়লারের ভিতরে পাইপগুলো যাতে জল না পড়ে, যাতে পরিষ্কার থাকে, তার জন্য একটা কেমিক্যাল ব্যবহার করা হয়।
এই ড্রামটা একটা কেমিক্যাল আছে। এই কেমিক্যালটা এই ড্রাম থেকে এই পাইপের মাধ্যমে কেমিক্যালটা, এই যে কেমিক্যাল এর মাধ্যমে ঢুকে এই পাইপের সাথে অ্যাড হয়। আস্তে আস্তে করে এই পাইপে কেমিক্যালটা বয়লারের ভিতরে চলে যায় এবং বয়লারটাকে পরিষ্কার অনেকটা ক্লিন রাখতে সাহায্য করে। আর একটা জিনিস বলি যে আমরা জানি যে আগুন জ্বলতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়। যেহেতু বয়লারটা পুরোটা ব্লক, চারিদিকে ব্লক হয়ে আছে, তাই ভিতরে যদি দাউ দাউ করে আগুন জ্বলে তো অক্সিজেন কোথা থেকে সাপ্লাই হবে, বাতাস কোথা থেকে সাপ্লাই হবে। তার জন্য এখানে একটা বড় ধরনের ব্লোয়ার দেওয়া আছে। এ হাওয়াটাকে তৈরি করে, হাওয়াটাকে টেনে নিয়ে গিয়ে এটার সাহায্যে ভিতরে অক্সিজেন বা বাতাস সাপ্লাই করে, যার কারণে ভিতরে আগুনটা জ্বলে। ভিতরে যখন আগুন জ্বলে, কোনো সময় রানিংয়ে দেখাবো বয়লারটা কী করে কাজ করে। যখন আগুন জ্বলে এর লুকিং গ্লাস আছে, এই গ্লাসটায় দেখা যাবে, ভিতরে আগুনটা কী পরিমাণ দাউ দাউ করে জ্বলছে। ঠিক আছে, আগুনটা জ্বলার পরে যে স্টিমটা হয়, স্টিমটাকে কাউন্ট করার জন্য একটা পিএসআই মিটার আছে। কতটা প্রেসার আছে, স্টিমের প্রেসার কতটা আছে সেটা আবার উপরে গিয়ে দেখাতে হবে একটা আমাকে, যে এখানে একটা পিএসআই মিটার আছে। এই যে এটা হচ্ছে পিএসআই মিটার। এখনও এর মধ্যে আছে 50 আছে স্টিম, 50 কেজি পার সিএম2 পিএসআই। এখনও এর মধ্যে স্টিম আছে। এই মাত্র ইউনিটটা বন্ধ হলো, এইমাত্র না অনেকক্ষণই বন্ধ হয়েছে, প্রায় 7টার সময় করে বন্ধ হয়েছে, এখন বাজে 10টা। 3 ঘন্টা আগে ইউনিটটা বন্ধ হয়েছে, তাই এখনও এর মধ্যে স্টিম আছে অবশিষ্ট অনেকটা। এখানে সব কন্ট্রোল ব্যাপার আছে। আরেকটা বিষয় এখানে বিষয় আছে। সেফটি হচ্ছে যখন বয়লারের ভিতরে অতিরিক্ত প্রেসার, অতিরিক্ত স্টিম তৈরি হয়ে যাবে, কোনো কারণে যদি স্টিমটা অতিরিক্ত হয়ে যায়, এই যে দুটো মেশিন আছে, এটা হচ্ছে সেফটি ভ্যালভ, তখন এর ভিতর দিয়ে কিন্তু স্টিমটা বেরিয়ে যাবে। অতিরিক্ত যখন প্রেসার তৈরি হয়ে যাবে, তো প্রেসারটা যাতে বয়লারটা বাস্ট না হয়ে যায়, বিস্ফোরণ না হয়ে যায়, বয়লারটা ফেটে না যায়, বিপদ যেন না হয়, সেই জন্য যেটা সেফটি ভ্যালভ লাগানো আছে, স্টিমটাকে খুব দ্রুত তাড়াতাড়ি খালি করে দেয়, বয়লারটাকে নিরাপদ রাখে। আর এই দুটো ভ্যালভ আছে, এইটা দিয়ে বয়লারে জলটা ঢুকানো হয়, ফিড পাম্পের সাহায্যে বয়লারের ভিতরে জলটা ঢুকে। মোটামুটি বোঝা গেল। আর হচ্ছে আরেকটা জিনিস, বয়লারটা কন্ট্রোল কোথা থেকে হয়, টোটালি অটোমেটিক, তো বয়লারটা কন্ট্রোল হয়, একটা কন্ট্রোল ইউনিট প্যানেল আছে, যেখানে দেখাচ্ছি কন্ট্রোল ইউনিট প্যানেল। এই যে ম্যাক্স স্টিম, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট প্যানেল। এখানে আলাদা আলাদা ইন্ডিকেশন দেওয়া আছে। এটা হচ্ছে পাম্পের, দুটো পাম্প আছে, এফডি ফ্যান আছে, পিএফ ফ্যান আছে। এটা হচ্ছে কন্ট্রোল অন, এটা অন থাকা মানে সব কিছু ঠিকঠাক আছে, এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে রেগুলেটর, ভুসি যদি বেশি লাগে, যদি আরও আগুন বেশি জ্বালাতে হয়, তখন এটাকে ঘুরিয়ে ঠিক অ্যাডজাস্ট করতে হয়। এই হচ্ছে কন্ট্রোল ইউনিটের প্যানেল বক্স। অপারেটররা এটা থেকে করে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অ্যাশ চেম্বার, অ্যাশ ছাই যখন ভর্তি হয়ে যায়, সেটা তারপরে কি হয় দেখাচ্ছি। সাইড থেকে বয়লারটা কেমন লাগে একটু দেখি। এই যে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড বয়লারের। এইটা দিয়ে ছাইটা ওই চেম্বারে গিয়ে জমা হয়, এটা হচ্ছে ছাই যাওয়ার জায়গা। এটা হচ্ছে কোনো কারণে যখন ক্লিন করতে হয়, মাঝে মাঝে বয়লার ভিতরে ছাই জমে গেলে তখন এটাকে খুলতে হয়, এটাকে খুলে ভিতর থেকে নোংরা পরিষ্কার করতে হয়। আর আরেকটা কথা বলি, এই যে বয়লারে যে জলটা ব্যবহার হয়, এই জলের সঙ্গে কিন্তু নুন দিতে হয়, লবণ। এটা হচ্ছে লবণ জল, এর মধ্যে লবণ আছে, কিছুটা লবণ দিতে হয় যাতে বয়লারটা পরিষ্কার থাকে। এই ইউনিটের মাধ্যমে লবণ দেওয়া হয়, ডোজিং পাম্পের সাহায্যে আস্তে আস্তে লবণটাও টেনে নেয়
লবণ জলটা। এইসব কেমিক্যালের ড্রাম, এগুলো সব বয়লারে কেমিক্যাল দেওয়া হয়, সেই কেমিক্যালের ড্রাম এগুলো। তাই এটা হচ্ছে নুনের বস্তা। এই যে এইখানে ছাইটা জমা স্টোর হয়। এই যে এইটা দুটো সাইলো আছে, সাইলোতে ছাইটা স্টোর হয় এবং যখন ভর্তি হয়ে যায় এই সেলাইটা খুলে, এটাকে খুলে এখান থেকে ছাইটা নামানো হয় এবং ট্রাক্টরে করে এখান থেকে নিজস্ব নিয়ে আনা হয়। আর একটা ইউনিট আছে বয়লারের সঙ্গে, সেটা একটু বোঝাতে সময় লাগবে, পরে অন্য ভিডিওতে জানাবো। এই মেশিনটা কী পরে জানাবো বিস্তারিত। আপাতত এ পর্যন্তই, ধন্যবাদ।